তো সবাইকে স্বাগতম। আবারও একটু আগে ভিডিও দিয়েছিলাম একটা। তো ভাবলাম আরেকটা দিয়ে দিই। তো তোমরা কিভাবে গুছাবা পড়াগুলা? মানে অ্যাডমিশন টাইমটা অনেক টাফ এবং গিয়ে এতগুলা বিষয় পড়তে হয় যে মাথার উপর দিয়ে অনেকগুলা বিষয় তোমাদের চলে যায় এবং ইভেন আমারও যাইতো। ঠিক আছে? এমন না যে আমার যাইতো না, সবারই। মানে যারা গিয়ে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আসছে, এতগুলা বিষয় কিভাবে পড়তে হয়, কিভাবে মেইনটেইন করতে হয় তা মানে আজকের ভিডিওটা মূলত গিয়ে অ্যাডমিশন যারা দিবা আরকি। সেকেন্ড টাইমার এবং সামনে যারা ফার্স্ট টাইমার, সামনে তো ওদের এইচএসসি আছে, ওদের এডমিশন নিয়ে এখন প্যারা নেওয়ার দরকার নেই। সামনে যারা মূলত গিয়ে যারা সেকেন্ড টাইমার আর কি, তো ওদের উদ্দেশ্য মূলত থাকবে এবং আমি নিজে একজন সেকেন্ড টাইমার, এর জন্য আমি বলতে পারবো আর কিভাবে কি পড়তে হবে। তো এইটা ভিডিও নিয়ে ছোট্ট একটা রিল করবো 3 মিনিটের, ঠিক আছে? কারণ রিলের জামানা এখন। তো কিভাবে গুছাবো পড়াগুলা? প্রথমে কি তোমার দেখতে হবে তোমার কি কি প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? এখন তুমি গিয়ে একটা গাধার মতো, মানে গাধা কি করে? গাধা গিয়ে না বুঝে গিয়ে শুধু মানে ওই ঘাস তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু গাধা কি করে? গাধা গিয়ে ওই কিছু ঘাসের জন্য আর কি, ঘাসের লোভে সারাদিনই কেটে যায়। তো তুমি গিয়ে এরকম যদি কাটো তাহলে তো হবে না, গাধার মতো কাটলে হবে না, ঠিক আছে? তোমাদেরকে আগে মানে জিস্ট পয়েন্ট গুলা ধরতে হবে, কোথা থেকে প্রশ্নগুলা করে মূলত, ঠিক আছে? তো এটা ধরতে হবে। তো এটা ধরার জন্য কি করবা? এখন গিয়ে অ্যা আমি আরেকটা জিনিস বলি, মানে মেডিকেলের স্যারেরাও গিয়ে মানে সব বিষয় গিয়ে তো এত ঘাটায় না, ঠিক আছে? কারণ ওদেরও অনেক কাজ আছে, ওদের পরিবার আছে, ক্লাস করাইতে হয়। অনেক কিছু মিলিয়ে গিয়ে একটা হ্যাপেজার্ড সিচুয়েশন থাকে মেডিকেল যারা স্যারেরা যেটা প্রশ্ন করে, ঠিক আছে? তো ওরা গিয়ে এসব মানে এত কিছু মানে দেখে না। ওরা গিয়ে ওইটা চেক করে বিগত বছর কি প্রশ্ন আসছিল, ঠিক আছে? তো বিগত বছর কি কি প্রশ্ন আসছিল তারই পরিপ্রেক্ষিতে ওরা গিয়ে আবার গিয়ে নিউ মানে কিছু বই কাটবে, তারপর ওখান থেকে প্রশ্ন করবে। এখন তুমি গিয়ে যদি কাদার মতো গিয়ে প্রশ্ন ব্যাংক না পড়ে শুধু গিয়ে মানে বিভিন্ন বিষয় এখান থেকে এখানে ছুটতে থাকো, কোচিং এ যাও, যাও, এক্সটেন্ড ফোর টেক্সটেন্ড ফোর সব তোমার মাথা মাঝে ঢুকাইয়া মানে মেইন জিনিসটা জেস্ট জিনিসটা তুমি গিয়ে মানে মাথা মাথা থেকে আউট করে দিলা, বাকি সব মাথায় ইনপুট দিলা, তখন তোমার মাথায় গিয়ে স্বাভাবিক বিষয় এটা কুলাবে না, ঠিক আছে? তখন এডমিশন জার্নিটা গিয়ে খুব টাফ মনে হয়, ঠিক আছে? আসলে যদি তুমি গিয়ে গুছায় পড়ো, মানে কি কি পড়তে হয়, মূলত মেইন বই পড়তে হয়, ঠিক আছে? মেইন পড়তে হয়, মাস্ট মেইন বই পড়তে হয়। তারপর যেগুলো আছে মেইন বই, তারপর অনুশীলনী থেকে স্যাররা প্রশ্ন করতে পছন্দ করে, মেইন বই, মেইন বই পড়বা, ঠিক আছে? মানে মেইন বই আমি কি সবাই মানে যারাই পড়ায় সবাই কি মেইন বইয়ের কথাই বলে, ঠিক আছে? অনেক কোচিং এর এক্সট্রা মানে এক্সট্রা ইনফোর বই আছে, সেগুলো কি পরের বিষয়। প্রথম কি তোমার মেইন বই এবং তোমার প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? মেইন বই, প্রশ্ন ব্যাংক, অনুশীলনী, তারপর কিছু এক্সট্রা ইনফো মানে কিছু অন্য স্যারদের এক্সট্রা ইনফো যেখান থেকে বিগত বছর প্রশ্ন আসছে, সেগুলো যদি কি কারো আয়ত্তে থাকে ভালো করে, তাহলে আমার মনে হয় না ওর গিয়ে চান্স পাওয়া তেমন কষ্ট হবে বা কষ্টসাধ্য হওয়ার কথা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই বা রিলস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।